সিম্পলি এই বাটনটাতে ক্লিক করলেই আপনার সাইট তৈরি করার জন্য যা লাগবে সব আপনাকে বলে দেবে। আমি ক্রিয়েট দিলাম, দেখেন এখানে কয়েকটা অপশন আছে। ব্ল্যাঙ্ক টেমপ্লেট, মানে আপনাকে জাস্ট একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিবে, কোনো ডিজাইন করা নাই এখানে, সাদা একটা টেমপ্লেট যেখানে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন, বা আপনি এখান থেকে বিভিন্ন টেমপ্লেট গ্যালারি ব্রাউজ করে আপনি এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করতে পারেন যে আপনার পোর্টফোলিওতে আপনি কি টেমপ্লেট দিবেন। দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। এখন এতগুলা টেমপ্লেটের এক একটা এক এক পারপাজে, তো আপনি যেহেতু পোর্টফোলিও তৈরি করছেন, এখানে যদি আপনি লেখেন পোর্টফোলিও এবং এন্টার টিপেন, দেখেন অনলাইন পোর্টফোলিও টেমপ্লেট চলে আসছে। কিন্তু আপনারা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট পিক করতে পারেন, বা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট তৈরি করে। তো আমি ব্ল্যাঙ্কটাই ইউজ করব, কারণ ওটা সিম্পল। এগুলা নিলে আপনাকে অনেক এডিটিং করা লাগে, কারণ ওখানে বেশ কিছু কন্টেন্ট দেওয়া থাকে। তো ওটা না করে আপনি ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেবেন, ব্ল্যাঙ্ক টেমপ্লেট সিলেক্ট করা আছে আপাতত। আর এখানে হচ্ছে আপনার সাইট নেম, এই সাইট নেমটা হচ্ছে আপনার পোর্টফোলিওটা। হ্যাঁ, তো পোর্টফোলিও অফ দিয়ে আপনার নামটা দিয়ে দিবেন। আমি জাস্ট এক্সাম্পলের জন্য নাম দিলাম। তো আপনার সাইট নেমটা হবে এটা, যেটা আপনি এখানে দিচ্ছেন। ঠিক আছে, আর এই সাইট নেম দেওয়ার সাথে সাথে দেখবেন নিচে সাইট লোকেশন, মানে সাইটের যে ইউআরএলটা বা লিংকটা, ওটা তৈরি হয়ে যাচ্ছে ঠিক আপনার সাইট নেমের সঙ্গে ম্যাচ করে। তো আপনার সাইটের লিংকটা হবে https://sites.google.com/site/portfolio-of-mamun। এটা আমি আমার সাইটের নাম দিয়েছি, কাজে এটাই লিংকে চলে আসবে। হ্যাঁ, তবে আপনি ইচ্ছা করলে এখানে কাস্টম করে দিতে পারেন। আপনারা হয়তো চাচ্ছেন যে আপনার পোর্টফোলিও অফ দিয়ে আপনার নামটা না দিতে এখানে, সেই ক্ষেত্রে আপনি এখানে কাস্টম নেমও দিয়ে দিতে পারেন আপনার এই যে ইউআরএল এর ক্ষেত্রে, যদি সেটা অ্যাভেলেবল থাকে এটা দিয়ে দিবেন। আচ্ছা, আর এখানে একটা নরমাল ক্যাপচা আছে যেটা আপনি সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি ক্রিয়েট দিয়ে দিবেন। করতে খুব একটা সময় লাগে না, তবে নেটের স্পিডের সঙ্গে কিছুটা রিলেটেড। নেট কানেকশন যত ভালো হবে তত ফাস্টার হবে। তো দেখেন আমার সাইট কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, জাস্ট ক্লিক করেছি, টেমপ্লেট ব্রাউজ করেছি বা ব্ল্যাঙ্ক টেমপ্লেট সিলেক্ট করেছি, সাইট নেম দিয়েছি, তারপরে ইউআরএলটা কনফার্ম করে ক্রিয়েট দিয়ে দিয়েছি এবং আমার সাইট তৈরি হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, দেখেন এখানে হোম একটা বাটন আছে, উপরে আপনার টাইটেলটা আছে, আর একটা সাইট ম্যাপ আছে, যেটা আপনার এই সাইটে যত পেজ অ্যাড করবেন সেইগুলো এখানে অটোমেটিক্যালি সাইট ম্যাপে অ্যাড হয়ে যাবে। তো আপনার উপরে দেখছেন যে সাইটে আসার পরে এডিট পেজ আর ক্রিয়েট পেজ দুইটা অপশন আছে, আর একটা আছে সেটিংস মোর অ্যাকশনস যেটা। হ্যাঁ, আর এই পাশে আছে শেয়ার। তো প্রথমে যেহেতু পোর্টফোলিও, এটা আপনি শেয়ারটা পাবলিক দিয়ে রাখবেন, এর জন্য শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলেই দেখবেন যে এখানে লিংক টু শেয়ার একটা অপশন আছে, যেখানে আপনার সাইট ইউআরএলটা দেখায়, আর এখানে ঠিক তার নিচে দেখবেন যে হু হ্যাজ অ্যাক্সেস, এই জায়গাটাতে লেখা থাকবে যে কার সঙ্গে আপনার এই সাইটটা শেয়ার করা আছে অলরেডি। তো সেখানে দেখছেন পাবলিক অন দ্য ওয়েব, মানে অলরেডি আমি সাইটটা পাবলিকলি শেয়ার করে রেখেছি। যদি আপনাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন দেওয়া থাকে যে ইউনিভার্সিটির ভিতরে, সেই ক্ষেত্রে আপনি এখানে চেঞ্জ বাটনটা ক্লিক করবেন, করে আপনি এখান থেকে অপশন সিলেক্ট করে দিবেন যে অন দিয়ে পাবলিক অন দ্য ওয়েব, এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আর অ্যাক্সেসের ক্ষেত্রে ক্যান ভিউ থাকবে, তারপরে সেভ দিয়ে দিবেন, দিলে আপনার সাইটটা হচ্ছে পাবলিকলি শেয়ার হয়ে যাচ্ছে। তারপরে ব্যাকে যাওয়ার জন্য এই যে পোর্টফোলিও অফ মামুন বা আপনার সাইটের নাম থাকবে এখানে, এখানে ক্লিক করলেই আপনার সাইটে ব্যাক করবে। এই হয়ে গেল শেয়ারিংটা। আর এখন আপনার সাইটে এডিট করার পালা। এডিট করার জন্য আপনি এখানে এডিট পেজ, যেই বাটনটা দেখছেন উপরে পেন আইকন দিয়ে, এডিট পেজ বাটন, এটা ক্লিক করবেন।
এডিট পেজ দিলে দেখবেন যে আপনাকে উপরে টাইটেল মানে হেডারটা এডিট করতে দিচ্ছে। এখানে বাই ডিফল্ট ফার্স্ট পেজটা হোম দেওয়া থাকে, আপনারা চাইলে এখানে ডিফারেন্ট কিছু ইউজ করতে পারেন, জাস্ট এডিট করলেই হবে। আর দেখেন এডিট অপশনগুলো কিন্তু খুব একটা কমপ্লেক্স না। নর্মালি একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাকে অনেক ধরনের কোড শেখা লাগে, যে HTML হয়তো শিখতে হতে পারে, তারপরে PHP হয়তো শিখতে হতে পারে, বা অন্যান্য জাভা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজও ইউজ করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে মানে গুগল সাইটে ইউজ করলে এই একটা বেনিফিট পাচ্ছেন আপনারা, যে কোনো রকম কোডিং আপনাদের দরকার হচ্ছে না। আপনারা সিম্পল এডিট করার জন্য একটা ওয়ার্ড ডকুমেন্ট আপনি ঠিক যেভাবে এডিট করেন ঠিক একই এডিটর আপনি কিন্তু এখানেও পাচ্ছেন। দেখেন শুধু ওয়ার্ড ফরম্যাটিং এর জন্য কিছু অপশন আছে, কিছু ইনসার্ট বা লেআউট সিলেক্ট করার জন্য অপশন আছে, এবং টেবলের জন্য অপশন আছে। আর নিচে পুরাটাই হচ্ছে বডি, যেখানে আপনি যাই লিখবেন না কিনা যাই লিখবেন তাই সেভ দিয়ে দিলে আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে টেস্ট করছি। প্রথমেই আপনি যেটা দিতে পারেন ওয়েলকাম মেসেজ দিয়ে দিতে পারেন একটা। এখন ওয়েলকাম মেসেজ এটা হচ্ছে একটা বডি মেসেজ, হ্যাঁ, মানে নরমাল টেক্সট হিসেবে আছে। আপনি যদি মনে করেন যে ওয়েলকাম মেসেজটাকে হাইলাইট করবেন বা আপনি একটা হেডারের মাধ্যমে দিতে চান, ঠিক ওয়ার্ডে যেমনি আপনি কাজ করেন যে ফরম্যাটিং এ হেডার 1 2 3 এইভাবে দিয়ে দিতে পারেন টাইটেলগুলো হাইলাইট করার জন্য। এখানেও এই যে উপরে দেখেন ফরম্যাট অপশন আছে, এখানে গিয়ে আপনি কিন্তু সেটা করে দিতে পারেন। এটাকে আমি নরমাল টেক্সট হিসেবে না রেখে আমি চাচ্ছি যে হেডিং 2 হবে এটা, তাহলে আমি হেডিং 2 দিয়ে দিলে দেখেন এটা মোটামুটি বোল্ড হয়ে একটা বড় সড়ো আকার ধারণ করবে। তো এটাই কিন্তু আমি যদি এখন সেভ দেই, যা কিছু এডিট করবেন আপনি যদি সেটা সেভ না ক্লিক করেন সেটা আপনার সাইটে এফেক্ট করবে না। তো কাজে এডিট করে আপনি আপনার সাইটে গিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে দেখবেন ওটা আপনার সাইটে অ্যাড হয়ে যাবে। জি, উপরে যে অপশনগুলো আছে ওইখান থেকে এডিট করা যায়, উপরে অপশনগুলো দেখলাম। হ্যাঁ করা যায়। উপরে এই উপরে যে অপশনগুলো আছে এগুলা, হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়েও করা যায়। তবে হেডারটা দিলে হয় কি, যে আপনার যখন গুগল সাইটটা কেউ সার্চ করবে ওয়েবে, তখন দেখবেন যে আপনিও কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে তার টাইটেলগুলো আলাদা আলাদাভাবে শো করে গুগল সার্চ, হ্যাঁ, ওয়েবসাইট তার নিচে হচ্ছে হেডারগুলো দেখায়। তো হেডার ফরম্যাট যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার সার্চ রেজাল্টটা ওইরকম কাস্টমাইজ হবে। আর নর্মালি যদি আপনি এটাকে নর্মাল টেক্সট হিসেবেও ফরম্যাটিং করে দিতে চান ওটাও সম্ভব। নর্মাল টেক্সট এই যে আপনি এখান থেকে বোল্ড করবেন, আপনি এখান থেকে টেক্সট সাইজ সিলেক্ট করে দিবেন, পসিবল। কিন্তু ওটা দিলে ওইটা ওখানে অটোমেটিক্যালি ওই ইন্ডেক্সে অ্যাড হয়ে যাবে ওইভাবে হেডার হিসেবে। ওয়েলকাম মেসেজ দিয়ে আপনি এখানে নরমাল টেক্সট আবার সিলেক্ট করেন, নরমাল টেক্সট করে আপনি আমি জাস্ট টেস্টের জন্য একটা কথা লেখা দিলাম এখানে। এখন নরমালটা যেহেতু আমি একটু একটা সাইট মানে এটা বড় বানায় ফেলছিলাম এই জন্য এরকম নিয়েছে, তবে এটা হচ্ছে নরমাল টেক্সট। ওকে, তো এরকম এখন যদি আবার আমি সেভ দিই, দেখেন আমার সাইটটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে আপনাদের করণীয়, খুব সিম্পল। এখানে ঠিক যেমনি দেখছেন যে রিফ্লেকশনগুলো সে অ্যাড করেছে, একই কাজ কিন্তু করেছে। তার সাইটে গেছে, সে বিভিন্ন পেজ ক্রিয়েট করেছে, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপর ওই প্রত্যেকটা পেজে সে ওই এডিট অপশনটা ইউজ করে তার মতো করে সে লিখেছে। তাই ঠিকভাবে যেইভাবে লেখে বা আপনি যে ওয়ার্ড ডকুমেন্টে যেভাবে লেখেন সেইভাবে টাইটেল ওয়াইজ সে ওইরকম হেডার তৈরি করেছে, যেমন এটা হেডার করে তার আন্ডারে সে তার রিফ্লেকশনগুলো এন্ট্রি করে দিয়েছে। ওকে, এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, তো এই হচ্ছে সে করেছে। আর এখন যদি আমি চাচ্ছি যে এই ওয়েলকাম মেসেজের পরপরই আমি হয়তো আমাকে ইন্ট্রোডিউস করবো, সেক্ষেত্রে আমার ছবি দিব। তো সেই জিনিসটা কিভাবে করবে? হ্যাঁ, ছবি আপলোডের ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। আপনি এই যে এখানে দেখছেন যে ইনসার্ট ক্লিক করলে দেখবেন যে অনেক ধরনের ইনসার্ট অপশন আছে। তো এই যে এখানে দেখছেন ইমেজ দেওয়া আছে একটা, ইমেজ ক্লিক করলেই আপনারা ইমেজ আপলোড করার দুই ধরনের অপশন পাবেন। একটা হচ্ছে আপনি আপনার পিসি থেকে ইমেজ আপলোড করতে পারবেন, আরেকটা হচ্ছে ওয়েবের থেকেও আপলোড করতে পারবেন। হ্যাঁ, তো পিসি থেকে আপলোড করার জন্য খুব সহজ, আপলোড ক্লিক করলেই আপনি মানে ডিরেক্টরি পেয়ে যাবেন যেখান আপনার পিসির ভিতরে, যেখান থেকে আপনি যে কোনো ছবি, এখানে কোনো ছবি আছে কিনা বুঝতে পারছি না,
এটা পারবে ওরা, আচ্ছা মানে ছবি একটা চিনাই দিতে হবে। হ্যাঁ, তো ছবি আপনি যেটা আপলোড করতে চাচ্ছেন আপনার পিসি থেকে দিয়ে ওপেন দিলে এখানে চলে আসবে। হ্যাঁ, তারপরে আরেকটা যেটা অপশন আছে সেটা হচ্ছে ওয়েব ইউআরএল। হয়তো আপনি এখানে নিজের ছবি না, এখানে হয়তো অন্য টাইপের একটা ছবি ইউজ করতে চাচ্ছেন যেটা কিনা আপনার মানে সাইটটাকে অর্নামেন্ট করবে, হ্যাঁ, সাধারণ কাজে লাগানো। তো সেই ক্ষেত্রে আমি হয়তো গুগলটাকে ইউজ করতে পারি পিকচার সিলেক্ট করার জন্য। তো আমি যদি এখানে পোর্টফোলিও দিয়ে সার্চ করি